পাবনায় আজ জামায়াতের প্রার্থীর উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। এই ধরনের ঘটনা অহরহ ঘটে বিভিন্ন জেলায় অথবা থানায়। এখন বিষয়টা হচ্ছে জামাত বিএনপির উপর হামলা করলো অথবা বিএনপি জামাতের উপর হামলা করলো। হামলা যেই করুক, 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা তো চাই নাই এই ধরনের ঘটনা ঘটুক, হত্যাকাণ্ড ঘটুক, চাঁদাবাজি ঘটনা ঘটুক, খুনাখুনি হোক, রক্তাক্ত হোক, মানুষ অন্যের উপর অত্যাচার করা, দখলদারি করা, চাঁদাবাজি করা, দখলবাজি করা, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করা, মামলা বাণিজ্য করা। আমরা চেয়েছিলাম প্রত্যেকটা দল একে অপরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, বুকে জড়িয়ে নিবে। আর আমরা এখন দেখতেছি কি একে অপরের উপর হামলা করতেছে, একে অন্যের বিরোধী করতেছে। নিজেদের দলের মধ্যে মারামারি করতেছে, খুনাখুনি হচ্ছে। 5ই আগস্টের পরে বাংলাদেশে কতগুলো খুন হয়েছে বিভিন্ন জেলার মধ্যে, 2 থেকে 250 খুন হয়েছে। এগুলো করলো কারা? প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে, অন্যজনের জায়গা দখল করতেছে, বাড়ি দখল করতেছে, মামলা বাণিজ্য হচ্ছে। পুলিশ প্রশাসন অসহায়, থানা দখল করে ফেলতেছে। অন্যায়কারীকে গ্রেপ্তার করলো, দলের মানুষ গিয়ে তাকে নিয়ে আসতেছে মুচলেকা দিয়ে। আসলে আমরা কি এমন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম? এমন বাংলাদেশের জন্য কি এতগুলো ছাত্র জীবন দিল, এদেশের সাধারণ মানুষ জীবন দিল? সর্বশেষ একটা কথা, স্বাধীনতার পরে যত নেতা আছে সব নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। নেতারা কর্মীদেরকে ব্যবহার করে নিজেদের পকেট বাড়ি করে, বিদেশের টাকা পাচার করে, বিদেশে বাড়ি গাড়ি করে, আর সাধারণ কর্মীরা এখানে মারি খায়, পিঠে খায়। কথা হচ্ছে কি, কর্মীদেরকে ব্যবহার করে নেতা টাকা আয় করে, আর কর্মীদেরকে দেশে রেখে নেতা বিদেশে পালায়। যখন বিপদ আসে, যত ঝড় তুফান আসে, সব কর্মীদের উপরে আসে। বিপদ আসলে নেতা পাশে থাকে না।